আল্লাহর বিধান কেউ খণ্ডাতে পারে না। আমার সৌভাগ্য হয়েছিল আমার বন্ধুদেরকে নিয়ে সেই মামলা পরিচালনা করার জন্য। মাননীয় স্পিকার হেঁটে হেঁটে জেলখানায় গেলেন, কিন্তু পরবর্তীতে যখন পিজি হসপিটালে আসলেন তাকে স্ট্রেচারে করে, তাকে হুইল চেয়ারে করে তাকে সেখানে নিতে হলো। এর কারণ জেলখানা যখন দেখতে গিয়েছিলাম, ওই পুরানো একটা জেলখানা যেখানে কোনো মানুষ সেই সময় থাকতে পারে নাই, কোনো সাপ বিচ্ছুও থাকতে পারে নাই, সেই জায়গায় তাকে রেখেছিলেন। তার দেখেছিলাম যে তিনি তার হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না, কথাও ঠিক মতো বলতে পারে না। মাননীয় স্পিকার, তারপর অনেক চেষ্টা করেছি আদালতের মাধ্যমে তাকে মুক্ত করার জন্য, কিন্তু সেই সময় ফ্যাসিস্ট সরকার প্রধান এবং বিনা ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী দাবিদার, তিনি সমস্ত আদালত কন্ট্রোল করে রেখেছিলেন। এমনভাবে কন্ট্রোল করেছিলেন যে কোনো অবস্থায় যে বিরোধী দলের কোনো নেতা কর্মীরা কোনো বেল না পায়। মাননীয় স্পিকার, আমি 65,000 মামলা পরিচালনা করেছি এবং তার মধ্যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সহ, এখানে মাননীয় মহাসচিবও আছেন এখানে উপস্থিত, তার মামলা সহ সকলের মামলা পরিচালনা করার সৌভাগ্য আমার হয়েছিল। মাননীয় স্পিকার, ম্যাডাম খালেদা জিয়া যখন জেলে, তখন অনেক চেষ্টা করেছি আদালতের মাধ্যমে বেল করার জন্য, কিন্তু পারি নাই। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিতে হবে। মাননীয় স্পিকার, এটা যদি না বলি তাহলে অন্যায় করা হবে। মাননীয় সদস্য, আনলিমিটেড সময় তো নাই, আপনাকে আমাকে 5 মিনিট সময় দেন। 5 মিনিট আপনাকে সময় আমি দেই না, তো সময় আপনাদের হুইপরা দেয়, আপনাকে আরো 2 মিনিট সময় দেওয়া হলো। ঠিক আছে, 2 মিনিটে কনক্লুড করেন। ঠিক আছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ব্যর্থ হয়ে তারপরে প্রধান বিচারপতির কাছে গিয়েছিলাম। প্রধান বিচারপতি আমাকে বললেন, আমি তখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, বললেন বেল যদি আমি দেই, সিনহাবাবুর মতো যদি আমার অবস্থা হয়, আপনি কি রক্ষা করতে পারবেন? তার চাইতে আপনাকে বলি, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করুন। একমাত্র প্রধানমন্ত্রী পারে তার চিকিৎসার জন্য তাকে বাইরে যেতে দিতে অনুমতি দিতে পারেন। যে কোনোভাবে আমরা প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম, অনুরোধ করেছিলাম। যে ভাষাটি ব্যবহার করেছিলেন, এটা শুনলে মাননীয় স্পিকার আপনি শিউরে উঠবেন। সেটা হচ্ছে, আমি বলেছিলাম যে তিনি চিকিৎসার জন্য যাবেন, চিকিৎসা করে ফিরে আসবেন, আপনি অন্তত তার চিকিৎসার জন্য 2 মাসের জন্য হলেও একটা বেল দেন, বেলের জন্য বলে দেন। তিনি বলেছিলেন উনি তো বৃদ্ধ হয়ে গিয়েছে, ওনার আবার বাঁচার দরকার কি? মাননীয় স্পিকার, খুব কষ্ট পেয়েছিলাম, ব্যথা লেগেছিল, কিন্তু তারপরে আইনজীবী বন্ধুদেরকেও বলেছিলাম বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারি নাই। আল্লাহর বিধান কেউ খণ্ডাতে পারে না। ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, বেগম খালেদা জিয়া বেঁচে ছিলেন আল্লাহর রহমতে।